টাকা খরচ করা এটা তো আমরা রোজই করি তাই না? কিন্তু কখনো কি একটু থেমে ভেবে দেখেছি যে এই সাধারণ একটা অভ্যাস কিভাবে আমাদের পুরো জীবনটাকেই কন্ট্রোল করতে পারে? চলুন আজ এই খরচের পেছনের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি। মানে দেখুন, আমাদের ওয়ালেট থেকে তো টাকা বেরোচ্ছেই, কখনো খাবারের জন্য, কখনো পোশাকের জন্য, আবার কখনো যাতায়াতের জন্য। এগুলো তো বেসিক নিড, আমাদের লাগেই। কিন্তু ঠিক কোন পয়েন্টে এসে এই দরকারি খরচগুলোর লাইনটা ঝাপসা হয়ে যায়, কখন একটা প্রয়োজন স্রেফ ইচ্ছা পূরণে পরিণত হয়, আমরা কি সবসময় সেই পার্থক্যটা ধরতে পারি? আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু আসল প্রশ্নটা লুকিয়ে আছে। মানে কখন এ ছোট ছোট লেনদেনগুলো জমে একটা বিপজ্জনক অভ্যাসে দাঁড়িয়ে যায়, এমন একটা অভ্যাস যা আমাদের টাকা পয়সা তো বটেই, মানসিক শান্তিও কেড়ে নেয়। এই পার্থক্যটা বুঝতে পারাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। আসলে খরচেরও কিন্তু দুটো দিক আছে। একটা ভালো দিক যা আমাদের জীবনকে সহজ করে, সুন্দর করে, আর একটা খারাপ দিক যা আমাদের ঠেলে দেয় সমস্যার দিকে। চলুন এই ভালো আর খারাপের পার্থক্যটা একটু দেখে নিই। এই যে দেখুন, এই হাসি মুখটা, এটাই হলো যখন খরচ আমাদের কন্ট্রোলে থাকে। যখন আমরা বুঝে শুনে প্রয়োজনে খরচ করি, তখন একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, তাই না? কিন্তু উল্টো দিকে কি হয়? যখন খরচটা আর নিয়ন্ত্রণে থাকে না, যখন ওটা একটা বাধ্যবাধকতায় পরিণত হয়, তখন জীবনটা ঠিক এরকমই মেখে ঢেকে যায়। আসল শব্দটা হলো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। তো এই নিয়ন্ত্রণের অভাবটা আমাদের কোথায় নিয়ে গিয়ে ফেলতে পারে? চলুন এবার সেই ভয়ঙ্কর ফাঁদটার কথাই বলি, যে ফাঁদে একবার পা দিলে ফেরাটা খুব কঠিন। ব্যাপারটা ঠিক এই রকমই। অপ্রয়োজনীয় খরচ মানে সামর্থ্যের বাইরে গিয়ে খরচ করাটা একটা ভারী নোঙরের মতো, যা আমাদের জীবনের নৌকাটাকে আস্তে আস্তে ডুবিয়ে দেয়। আর এটা শুধু টাকার ক্ষতি নয়, এটা আমাদের স্বপ্ন, আমাদের স্বাধীনতা, সব কিছুকেই যেন নিচের দিকে টেনে নামায়। আর দেখুন কিভাবে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যার জন্ম হয়। অতিরিক্ত খরচের ফল কি? ঋণের বোঝা। আর সেই ঋণের চাপ থেকে শুরু হয় পারিবারিক অশান্তি, যার সরাসরি প্রভাব পড়ে আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর। এটা একটা ভিশাস সাইকেল, একটা দুষ্টচক্র, যা আমাদের জীবনটাকে চারদিক থেকে আক্রমণ করে বসে। এই যে ঋণের ফাঁদ বা ডেট ট্র্যাপ, ব্যাপারটা কি? আজকাল ক্রেডিট কার্ডের ব্যবহার তো খুব সহজ, তাই না? বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে। কিন্তু এই সহজলভ্যতাই একটা অদৃশ্য জালের মতো কাজ করে। ছোট ছোট কেনাকাটা করতে করতে কখন যে ঋণের বোঝা পাহাড় সমান হয়ে যায় টেরও পাওয়া যায় না। আর তখন সেখান থেকে বের হওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন এই ফাঁদে পা দিই? এটা কি শুধুই আমাদের নিজেদের দোষ, নিজেদের নিয়ন্ত্রণের অভাব? না, ঠিক তা নয়। আমাদের চারপাশে এমন অনেক কিছু করা হয়, এমন সব কৌশল ব্যবহার করা হয় যা আমাদের খরচ করার জন্য একরকম উস্কে দেয়। চলুন বিক্রির পেছনে সেই সাইকোলজিক্যাল খেলাগুলো একটু বোঝার চেষ্টা করি। একবার ভেবে দেখুন তো, দোকানের ঝকঝকে ডিসপ্লে বা ধরুন টেলিভিশনের গ্লসি বিজ্ঞাপনগুলো আমাদের মনে কেমন একটা এটা আমার লাগবে ফিলিংস তৈরি করে দেয়, তাই না? কিংবা বন্ধুদের চাপে পড়েও তো কত কিছু কেনা হয়ে যায়। এই সব কিছু কিন্তু আমাদের অবচেতন মনকে টার্গেট করে আমাদের দিয়ে খরচ করানোর জন্যই। সেলসম্যানদের কথাই ধরুন, তাদের একটা খুব কমন কিন্তু পাওয়ারফুল অস্ত্র আছে, সেটা হলো প্রশংসা। এটা কিন্তু শুধু ভদ্রতা নয়, এটা একটা দারুণ সাইকোলজিক্যাল কৌশল। এই প্রশংসার ফলে আমাদের না বলার ক্ষমতাটা অনেকটাই কমে যায়। যেমন ধরুন, কেউ আপনাকে বলল, এই ড্রেসটাতে আপনাকে দারুণ লাগছে। এই কথাটা শোনার সাথে সাথে আমাদের মধ্যে একটা পজিটিভ ফিলিংস কাজ করে, আর আমরা সেই ভালো লাগাটাকে ধরে রাখতে চাই। আর তার সবচেয়ে সহজ উপায় কি? জিনিসটা কিনে ফেলা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা তাদের ব্যবসার একটা কৌশল, কোনো ব্যক্তিগত মতামত নয়। আর এই অতিরিক্ত খরচের অভ্যাসটা কিন্তু শুধু শপিংয়ের মধ্যে আটকে নেই। ধরুন, রেস্টুরেন্টে খেতে গিয়ে আমরা অনেক সময় প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাবার অর্ডার করে ফেলি। ফলাফল কি হয়? কিছু খাওয়া হয়, বাকিটা নষ্ট। এতে শুধু যে টাকা নষ্ট হয় তা নয়, খাবারও নষ্ট হয়। ভাবার বিষয় হলো, টাকা থাকলে কি এভাবে জিনিস নষ্ট করার অধিকার আমাদের আছে? আচ্ছা, এতক্ষণ তো অনেক সমস্যা আর ফাঁদের কথা বললাম। শুনে হয়তো একটু হতাশ লাগতে পারে, কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু নেই। কারণ আসল চাবিকাঠিটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। চলুন এবার সেই উপায়গুলো নিয়ে কথা বলি, যা আমাদের একজন ডিসিপ্লিনড বা সংযমী ভোক্তা হতে সাহায্য করবে।
তাহলে মূল প্রশ্নটা হলো কিভাবে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি, কিভাবে এই ফাঁদগুলো এড়িয়ে চলতে পারি। এর উত্তরটাই এখন আমরা খুঁজব। প্রথমেই আর সবচেয়ে সহজ উপায়টা হলো যে কোনো কিছু কেনার আগে জাস্ট এক মুহূর্তের জন্য থামা আর নিজেকে শুধু একটা প্রশ্ন করা, আমার কি এটা সত্যি দরকার? বিশ্বাস করুন, এই একটা সহজ প্রশ্নই আমাদের অনেকগুলো অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচিয়ে দিতে পারে। কিন্তু এই প্রশ্নের থেকেও একটা আরও শক্তিশালী প্রশ্ন আছে। একটা উপায় আছে যা আমাদের অভ্যাসটাকে কন্ট্রোল করতে আরও বেশি সাহায্য করতে পারে। আর সেটাই হলো এইটা। প্রশ্নটাকে শুধু একটু ঘুরিয়ে দিন, আমার কি এটা দরকার? এটা না ভেবে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা ছাড়া চলতে পারবো? এই ছোট্ট একটা বদল আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিতে পারে। এটা আমাদের প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য করতে শেখায়। তাহলে চলুন আজকের আলোচনা শেষে একটা ছোট্ট কাজ করা যাক। এই সপ্তাহে এমন একটা জিনিস খুঁজে বের করুন তো, যেটা কেনার খুব ইচ্ছা হলেও আপনি ওটা ছাড়াই চালিয়ে নিতে পারবেন। এই ছোট একটা চেষ্টাই কিন্তু সংযমী হওয়ার পথে আমাদের প্রথম আর সবচেয়ে বড় স্টেপ হতে পারে।